রাজধানীর ৩০০ ফিটের এই ছোট্ট মিষ্টির দোকানে প্রতিদিন দেখা যায় ভোজন রসিকদের আনাগোনা। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ভোজন রসিকরা এখানে ভিড় জমায়। প্রতি শুক্রবার এখানে প্রায় ২০ মনের উপরে মিষ্টি বিক্রয় হয়। এটা আমার দাদা করছে, দাদার পরে আমার বাবা করছে, এখন আপনাদের দোয়ায় আমি ধরে রাখছি। এই পূর্বাচল যতদিন ধরে আরম্ভ হয়েছে ততদিন পর্যন্ত আমি ইনশাআল্লাহ দোকান চালাইতেছি, ম্যানেজার পোস্টে আছি। এমনকি সুদূর পাকিস্তান থেকে এখানে মিষ্টি খেতে এসেছেন, মিষ্টির স্বাদ নিতে এসেছেন ৩ জন ভোজন রসিক। তাদের সাথে কথা বলে জানা যায় এটি স্বাদে এবং মানে অনন্য। पाकिस्तान में भी हम खाते हैं, लेकिन यहाँ पे भी क्वालिटी बहुत अच्छा है और बड़ा मज़ा आया, अच्छा लगा। डार्क मीट और रोटी लिया, उसके बाद ये मिठाई हमें चेक करके आया तो अच्छा लगा। এছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে নিয়মিত মিষ্টি খাওয়ার জন্য আসে। অনেক জায়গায় মিষ্টি খাইছি, তো এইখানে যে খাইলাম অন্যান্য এখানে একটু মানে স্বাদ অন্যরকম লাগবে। একটু খোলামেলা জায়গা, বাতাসটা খাওয়ার জন্যই আসি, সাথে একটু সবজি কিনি, মিষ্টি খাই। এই মিষ্টিটার টেস্ট হলো মিষ্টিও না, অন্য মিষ্টির টেস্টটাও ভালো, মিষ্টিটা একটু কম। ওকে টেস্ট করে তার শুনলাম যে ছানার মিষ্টি এখানে বিখ্যাত। এই দোকানের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে লাইভ মিষ্টি বিক্রয় করা হয়, অর্থাৎ কাস্টমারের উপস্থিতিতেই মিষ্টি তৈরি করে কাস্টমারকে খাওয়ার সুযোগ করে দেওয়া হয়। সম্পূর্ণ গরুর খাঁটি দুধের মিষ্টি, আর এখানে টেস্ট গরম গরম লাইভ দেখে গরম গরম বানায়, গরম গরম খায়। এখানে আসে লাইট মিষ্টি খাওয়ার জন্য আসে। গুণগত মানটা এটা আমরা চোখের সামনে দেখতে পারতেছি যে তারা আশেপাশেই বানাচ্ছে বা চোখের সামনে এটা রেসিপিটা দেখতেছি, এই জন্য আমার একটু ডিফারেন্ট লাগে। শাহিদুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে প্রতিফলন ডেস্ক রিপোর্ট। এই পূর্বাচলে কেউ এসে খেয়ে বলতে পারে ভালো না, আমি নির্দ্বিধায় বলছি প্রাইস রাখবো না।